সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারেক রহমানের জনসভার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদের জানান। দীপ, তারেক রহমানের জনসভার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিলেট অঞ্চলে বিএনপির যারা প্রার্থী তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং আসছেন এবং তারা এই গ্রহণ করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 11টার মধ্যে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাবেন এবং এসে পৌঁছানোর পরই মূল অনুষ্ঠানটি শুরু হবে। সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান হবে বলে এখানে যারা আয়োজক আছে তারা আমাদেরকে জানিয়েছে। এরপরে আরো বেশ কিছু পথসভা রয়েছে তারেক রহমানের, আজকে ঢাকায় যাবেন, যার কারণে কিন্তু সেই অনুষ্ঠানটি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। এবং গতকালকে তিনি আসার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি মাজার জিয়ারত করেছেন, পরবর্তীতে তিনি তার সচিবালয়ে কথা বলেছিলেন, সেখানে অনেক রাত পর্যন্ত তার অনুষ্ঠান ছিল। সব মিলে আসলে আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল থেকে যে অনুষ্ঠানের স্থলটি রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা আসবে এবং এই মুহূর্তে কিন্তু পুরো অনুষ্ঠানের সঙ্গে কিন্তু নেতাকর্মী করে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে যেমন মিছিল নিয়ে নেতাকর্মীরা এখানে আসছে, তেমনি সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন। তবে আজকে যে অনুষ্ঠানটি এখানে করা হয়েছে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশের প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে যে এই পুরো সিলেট অঞ্চলে যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। এবং আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বিএনপির যে নির্বাচনী পথ চলা শুরু হবে আজকে এখান থেকে, কারণ আপনারা জানেন যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু হয়েছে। এবং এই আজকে সিলেটের এই সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এবং এই অনুষ্ঠানের স্থলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তেমনি সিসিটিভি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বিকভাবে জায়গাতে কিন্তু বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে যে সমাবেশ স্থলের মূল মঞ্চটি রয়েছে, সেই মূল মঞ্চটি কিন্তু র্যাবের ডগ স্কোয়াডে ড্রপিং করা হয়েছে। এখানে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যারা রয়েছে তারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি বিজিবি সদস্যরা রয়েছেন এখানে। অর্থাৎ সব মিলে বলা যায় যে একটি ছিল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং মূল যে সমাবেশস্থল রয়েছে সেই সমাবেশস্থল থেকে কিছুক্ষণ পরপরই আসলে এখানে যারা নেতাকর্মী আছেন তাদেরকে বলা হচ্ছে যে সুশৃঙ্খল ভাবে যাতে এই সভাটি তারা করে থাকে। সব মিলে বলা চলে যে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর ভাবে এই সমাবেশকে করার জন্য স্থানীয় বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির সিলেট অঞ্চলের যারা বিভিন্ন জায়গা থেকে মনোনীত হয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান সাধারণ মানুষের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এখানে একটু পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যতটুকু আমরা জানতে পেরেছি যে 11টার মধ্যে হয়তোবা তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এই সমাবেশটি আজকে রয়েছে সেটি 12টা থেকে 12:30টার মধ্যে শেষ করে দেওয়া হবে বলে আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সংস্থাকে কেন্দ্র করে মূল যে মঞ্চটি তৈরি করা হয়েছে তার পাশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে, চিকিৎসা সেবার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। অর্থাৎ সব মিলে একটি সুষ্ঠুভাবে এবং সুন্দর একটি সমাবেশ যাতে করা যায় সেই ব্যবস্থা কিন্তু এখানকার যারা আয়োজক আছে তারা গ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে আলিয়া মাদ্রাসা মাঠের আশেপাশে যে উঁচু ভবনগুলি রয়েছে সেই উঁচু ভবনগুলিতে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে আসলে এই পুরো সমাবেশের এখন অপেক্ষা তারেক রহমানের আসার জন্য এবং 11টার মধ্যে হয়তোবা তিনি এখানে পৌঁছাবেন। এরপরে আসলে এই সমাবেশের যে মূল
মূল আয়োজন সেটি শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে তিনি আজকে এখানে ভাষণ দেওয়ার মাধ্যমে বিএনপির যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার সেটি তারা শুরু করবেন এবং গতকাল আমরা দেখতে পেয়েছি তিনি তার শ্বশুরালয় যদি রয়েছে সেখানে কথা বলেছেন এবং তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।